চলে এসেছি, ফুল কটা রেখে দিচ্ছি, আবার বেরোবো মর্নিং ওয়াকে। 6টার বাসি পড়েছে, 2 মিনিট হলো। তা আমাদের এখানে দেখো আজকের মেনু হয়ে গেছে পুঁই শাকের ঘ্যাট, নিরামিষ পুঁই শাকের ঘ্যাট হয়ে গেছে। তো কেন হয়েছে বলো তো? আর ওরে বাবার এই ছ্যাঁকা খেয়ে গেলাম, এটা বড্ড গরম, মানে এখানে ভাত হয়ে গেছে। কারণ হচ্ছে মা তো কাজে বেরোবে, তো সকাল সকালই রান্না বান্না কমপ্লিট। ভালো কথা মনে পড়েছে আমার, আমি কি তোমাদের সকালবেলা সকলকে গুড মর্নিং বলেছি নাকি বলিনি? তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। ভুলে যাই আমি আসলে, তখন মনে হয় যখন বেরোচ্ছিলাম ঘুমের চোখে ছিলাম, কি বলেছি কি বলিনি আর মনে করতে পারছি না, তাই আবার একবার বলে দিলাম গুড মর্নিং। মাঝে আমার নিজেকে খুব আজব প্রাণী বলে মনে হয়। কারণ কেন বলছি, আমার পাড়ার কিছু সিসিটিভি কাকিমা জেঠিমারা, মানে আমার পাড়ার কাকিমা জেঠিমারা আমাকে বেরোতে দেখলে মানে এমনভাবে দেখে মনে হয় যেন আমি কি করে ফেলেছি জীবনে, কি করে নিচ্ছি, মানে তাকিয়েই থাকে আমারও। হ্যাঁ, এটা দুটো দাও ঠোঙায়। বলেছিলাম যে আমি সকাল সকাল চা একদম পছন্দ করি না, কিন্তু বেকারি বিস্কুট দারুণ পছন্দ করি। তো এই যে, আর এদিকটায় আসবো না এখন হাঁটতে, দুটো বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি। মর্নিং ওয়াক কমপ্লিট হলে এটা বাড়ি গিয়ে খাবো। ওটা আমার খুব ভালো লাগে, বেকারির বিস্কিট। কার কার পছন্দ কমেন্টে জানাবে তো। এটা আমার বাড়ির আর এক পাশের রাস্তা, এখন এই রাস্তাতেই হাঁটা চলা করবো। এই দেখো মা এখন কাজে বেরিয়ে যাচ্ছে। ও মা টাটা। এই দেখো এখানে আমাদের এখানে এটা মা শীতলার একটা মন্দির আছে।